প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা অল্প খরচে স্বল্প ব্যয়ে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, 4টি বেডরুম, 2টি টয়লেট, 1টি কিচেন, সামনে অসাধারণ 2টি বারান্দা দিয়ে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করবেন। তো বন্ধুরা, এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কীভাবে করা হয়েছে, ইনশাল্লাহ এ টু জেড বিস্তারিত আমি আপনাদের মাঝে একে একে উপস্থাপন করব। তো আশা করছি আপনারা যারা এরকম একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন তারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে এই বাড়ির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটি আরও এই পাশে বাড়ানো হবে, সেজন্য আমরা ছাদের রড বের করে রেখেছি। তো আসলে যাদের বাজেট অল্প তারা চাইলে এরকম অর্ধেক অর্ধেক করেও পুরো বাড়ি কমপ্লিট করতে পারেন। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো আমাদের বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 38 ফিট এবং প্রস্থ রাখা হয়েছে 34 ফিট। টোটালি 1292 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। তা আপনারা চাইলে 1200 অথবা 1300 স্কোয়ার ফিট জায়গার মধ্যেও এরকম সেম একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন। তো আমাদের এই বাড়িটি মোট 4টি বেডরুম রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট করে, এবং পিছনের 2টি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট করে। তারপরে সামনে অসাধারণ চমৎকার 2টি ব্যালকনি রাখা হয়েছে 12 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 5 ইঞ্চি করে, এবং আমাদের সিঁড়ি রুমটার সাইজ রাখা হয়েছে 7 ফিট 9 ইঞ্চি বাই 15 ফিট 6 ইঞ্চি করে। সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আপনারা ড্রয়িং রুমটি পেয়ে যাবেন। তো ড্রয়িং রুমটির সাইজ রাখা হয়েছে 13 ফিট 1 ইঞ্চি বাই 9 ফিট 11 ইঞ্চি, এবং ডাইনিং রুমটির সাইজ রাখা হয়েছে 12 ফিট 4 ইঞ্চি বাই 9 ফিট 11 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন 2টি টয়লেট রাখা হয়েছে কমন টয়লেট হিসাবে। তো কমন টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট 9 ইঞ্চি করে, এবং একটি কিচেন রাখা হয়েছে 7 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট করে। তো বন্ধুরা, একটি আউট প্রবেশ পথ রাখা হয়েছে কিচেনের পাশ দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারাও চাইলে এরকম অল্প খরচে স্বল্প ব্যয়ের মধ্যে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করে নিতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কিভাবে কি রাখা হয়েছে এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো আমাদের বাড়ির সামনের দিকটা ঠিক এরকম করে ডিজাইন করে করা হয়েছে, সামনে 2টি গোল পিলার এবং ছোটোখাটো একটি পোস্টের ডিজাইন দিয়ে করা হয়েছে। তারপরে আমাদের ব্যালকনির উপরেও সুন্দরভাবে 2টি ব্যালকনিতে 2টি পোস্টের ডিজাইন রাখা হয়েছে। ওভারঅল আমাদের ছাদের দেখতে পাচ্ছেন 2টি ভিট সিস্টেম একটি ডিজাইন করে করা হয়েছে, সেটা আসলে সিম্পল ডিজাইন। তো আসলে এরকম ডিজাইন করতে গেলে আপনাদের কোনো খরচ হবে না, আপনারাও চাইলে এরকম সুন্দর করে আপনাদের বাড়িটিতে ভিটের ডিজাইনটি রাখতে পারেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাড়িটিতে ভিতরে বাহিরে কিভাবে কি রাখা হয়েছে এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিবেন, যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একে একে বলে দিব যে আমরা কোনটা সাইজ কত রেখেছি এবং আমরা কিভাবে কি রেখেছি। তো আমাদের পুরো বাড়িটিতে মোট 14টি কলমের উপর পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, এবং আমাদের এই বাড়িটিতে উভয় উপরে এবং নিচে উভয় বিমের সাইজ আমরা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাড়িটিতে যে জানালাগুলো রাখা হয়েছে, তো জানালাগুলোর গ্যাপ এবং সাইজ আমরা রেখেছি 4 ফিট বাই 4.5 ফিট করে, এবং দরজাগুলোর সাইজ আমরা রেখেছি 7 ফিট বাই 3 ফিট করে স্ট্যান্ডার্ড সাইজ। তো আপনারাও চাইলে আপনাদের মনের মতো করে আপনাদের বাড়িটি এভাবে রাখতে পারেন। তো যে জানালাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই জানালাগুলো আমরা কিনতে আমাদের খরচ হয়েছে 4,500 থেকে 5,000 টাকা। তো আপনারাও চাইলে এরকম কম দামের মধ্য দিয়ে আপনাদের বাড়িটি অল্প খরচে নির্মাণ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের একটি টয়লেট, যেটা কমন টয়লেট হিসেবে ব্যবহার করা হবে। তো কমন টয়লেটের সাইজটাও আপনারা আমাদের ড্রয়িংয়ের মধ্য দিয়ে দেখেছেন। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরও একটি বেডরুম। তো আমাদের এই বেডরুমটার মধ্যে অলরেডি প্লাস্টার কমপ্লিট করা হয়ে গেছে এবং জানালাগুলো লাগানো হয়ে গেছে। তো গ্রামের মধ্যে অনেকে থাই ইউজ করতে চায়, অনেকে থাই ইউজ করে না।
তো আপনারাও চাইলে অল্প খরচের মধ্যে এরকম থাই অথবা আপনারা স্টিলের জানালাগুলো ইউজ করতে পারেন। তো বন্ধুরা, আরও একটি মূল্যবান কথা আপনাদের মাঝে বলতে চাই, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা অবশ্যই বাড়ি করার আগে বাড়ির ড্রয়িং ডিজাইনটি অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ার অথবা দক্ষ একজন কন্ট্রাক্টর দ্বারা করিয়ে নেবেন। তো বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিলে আপনাদের দুটি উপকার হবে। একটি হচ্ছে বাড়ির খরচের হিসাব 19-20 হলেও আপনারা অ্যাকুরেট খরচের হিসাব জানতে পারবেন, যেটা আপনাদের জানা অবশ্যই জরুরি। আরেকটি হচ্ছে আপনারা বাড়ির ড্রয়িং অনুযায়ী কাজ করালে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না। আর ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটা আপনাদেরকে বলবে তার থেকে 2-1 লক্ষ টাকা বেশি রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনারা আপনাদের বাড়ির কাজের শেষের দিকে আপনারা সেই টাকা দিয়ে কিছুটা করতে পারেন। তারপরে আমাদের এই যে নিচের ভিটটি ঢালাই করা হয়েছে 3 ইঞ্চি করে এবং আমাদের উপরে ছাদটি ঢালাই করা হয়েছে 4 ইঞ্চি করে। যেহেতু আমাদের একতলা ফাউন্ডেশনের বাড়ি, সেজন্য আমরা 4 ইঞ্চি করে অল্প খরচের জন্য ঢালাই করেছি। যদি আমাদের ফাউন্ডেশনের বাড়ি হতো তাহলে আমরা সেটা হয়তো বা 5 ইঞ্চি করে ঢালাই করতাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিচেনটার মধ্যে মালসামানা রাখা আছে বিদায় আসলে আমরা কিচেনটা তালা মেরে রেখেছি। তো এটা দেখতে পাচ্ছেন আমাদের আউট একটি প্রবেশ পথ। তো আমরা এদিকে আমরা স্টিলের দরজা ব্যবহার করার চেষ্টা করেছি অথবা করেছি, বিকজ স্টিলের দরজা ব্যবহার করলে খরচটা কম আসে। লোহার দরজার চেয়ে কাঠের দরজার চেয়ে স্টিলের দরজার দাম একটু কম পড়ে। তো দেখতে পাচ্ছেন আমাদের বারান্দার মধ্যে যে পোস্টের ডিজাইনগুলো রাখা হয়েছে সেগুলো অনেক সুন্দর করে ডিজাইন করে ঢালাই করে করা হয়েছে। তো আপনাদের যেখানে ঢালাই হোক না কেন আপনারা চেষ্টা করবেন বাইবেটার মেশিন ইউজ করতে। তো বাইবেটার মেশিন ইউজ করলে পরে আপনাদের ঢালাইটা খুব সুন্দর বা ফিনিশিংটা ভালো আসবে। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের এই বাড়িটিতে এতটুকু কাজ করতে আমাদের খরচ হয়েছে 12,32,000 টাকা। তো দেখতে পাচ্ছেন 12,32,000 টাকা দিয়ে মোটামুটি আমাদের বাড়ির কাজ 70-75% কাজ প্রায় শেষ হয়ে গেছে। তো আমাদের এই পুরো বাড়িটি টাইলস, ইলেকট্রিশিয়ান, স্যানিটারি সহ যদি আমরা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের খরচ হবে 15-16 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন 15-16 লক্ষ টাকা দিয়ে আপনারাও একতলা ফাউন্ডেশন দিয়ে 4টি বেডরুমের একটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের এই বাড়ির কলমের মধ্যে আমরা যে রডগুলো ব্যবহার করেছি আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে একটির মধ্যে 6টি করে রড রাখা হয়েছে, আরও যে বাকি কলমগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যে 12 মিলি রড আমরা 4টি করে রেখেছি। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে এটা আমরা যখন ড্রয়িং ডিজাইনটি করি তখন ক্যালকুলেশন করে বের করি যে আমাদের কোন কলমের উপরে কতটুকু প্রেশার পড়তেছে অথবা লোড পড়তেছে, আমরা ওইভাবেই রডগুলো দিয়ে থাকি। তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের এই পাশে রড বাড়তি বের করে রাখা হয়েছে বিদায় আমরা এই পাশে আরও বাড়িটা বাড়ানো হবে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।